আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে ও দারুণ সুস্বাদের মটন কারি রেসিপি কিভাবে বানাবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আজকে আমার রেসিপি মটন কারি। তাহলে দেখে নিন এখানে কী কী উপকরণ লাগছে। আমি কিন্তু প্রথমে মাংসটাকে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর আমি সবগুলোকে একটু ভালো করে এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আর আমি কিন্তু পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো কিন্তু কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, কারণ এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। সো যাই হোক, এখানে আমি কড়াইটা বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর আমি তো ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। তো যাই হোক, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি এখানে 4টে এলাচ আর লবঙ্গ কয়েকটা, আর দিয়েছি এখানে বড় সাইজের দারচিনি, আর দিয়েছি এখানে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এখানে পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে, তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের টমেটো। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু তোমরা একটু বেশি করেই কাটবে, কারণ হচ্ছে মাংসের সাথে কিন্তু মাটনের সাথে এই পেঁয়াজটা একটু বেশি দেয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন পেস্ট। তোমরা এখানে চাইলে পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ পেস্ট করেও দিতে পারো। তো এখানে আমি 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, বড় সাইজের চামচের। আর এখানে দিয়েছি আমি লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি, আর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর আলুটাকে কিন্তু খুব বেশি ভাজলে হবে না, হালকা লালচে করে ভেজে নিতে হবে, কারণ এটা প্রেসার কুকারে দিলে কিন্তু আলুগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ। এরপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রঙের জন্য আমি কিন্তু আলুর মধ্যে লঙ্কা গুঁড়োটাকে ব্যবহার করেছি, তো তোমরা চাইলে দিতে পারো। এরপর আমি এখানে দিয়েছি সামান্য নুন দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এইদিকে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আর এইদিকে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি আবারও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। এরপর আমি সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় সবগুলোর সাথে। তো দেখো এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করতে থাকবো। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে ম্যারিনেট করে রাখা যে মাটনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা কিন্তু আমি 20 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে। আর যতক্ষণ না পর্যন্ত চর্বি থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এইভাবে কুক করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু এটা মাটন, তো মাটনে কিন্তু অনেক টাইম লাগে, আর যত কষবে তত কিন্তু এটা টেস্টটা আরও সুন্দর। দেখো এখানে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আলুটা দিয়ে আমি আরেকবার মাংসটাকে কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নেব, তাহলে কি আলুর সাথে মশলাটা মিশে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে প্রেসার কুকারে বা কড়াইয়ের মধ্যেও রান্নাটা জলটা দিয়ে তোমরা করে নিতে পারো। আমি এখানে কি করব, আমি যেহেতু টাইমটা কড়াই না অনেকটা টাইম লাগে, সো সেই কারণে আমি কিন্তু প্রেসার কুকার এখানে ব্যবহার করব। তো দেখো এখানে কিন্তু আমার অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এইভাবে। আর তোমরা চাইলে এটাকে ঢাকা দিয়ে করতে পারো। এরপর আমি এখানে দেখো ঢাকাটা দিয়েছিলাম, তারপর ঢাকাটা কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢাকাটা দিয়েছিলাম।
এরপর দেখো এখানে কিন্তু পুরোপুরি মাংসর সাথে আলুটা ভালোভাবে মিশে গেছে মশলার সাথে। এরপর আমি এখানে কিন্তু ডাইরেক্টলি জলটা এখানে দেব না, আমি আগে প্রেসার কুকারের মধ্যে তারপর জলটা দেব। তো দেখো প্রথমে যে কষা যে মাংসটা ছিল কষিয়ে রেখেছি সেটা এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি হাতাতে করে তুলে তুলে। তো দেখো আমি পুরোটা তুলে দিয়েছি। এরপর আমি জল দিয়ে দেবো, জলটা কিন্তু পরিমাণ মতো তোমরা দেবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য নুন, আর নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এরপর দেখো আমি একটা খুন্তির সাহায্যে এটাকে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে প্রেসার কুকারের ঢাকাটা সেটা আমি এখানে লাগিয়ে দেব। আর প্রেসার কুকারের ঢাকাটা দেওয়ার পর এখানে কিন্তু 5টা সিটি দিয়ে দিতে হবে। তো বন্ধু এদিকে 5 সিটি পড়ে গেছে, তারপর কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর দেখে নেব যে পুরোপুরি মাংসটা হয়েছে কিনা। তো দেখো এদিকে দেখতেই পাচ্ছ পুরোপুরি মাংসটা রেডি, আর কালারটা কিন্তু অসাধারণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে, আর এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখো 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটাও যেমন আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।